আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ইনশাল্লাহ ভালো আছি। এই দেখেন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। আমাদের বারান্দা ভরা পানি, টবগুলা পানিতে ভরে গেছে। এইগুলা এখন আমাকে ক্লিন করতে হবে। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমাকেই করতে হবে। তো সকালবেলা 6টায় মেয়ে উঠে স্কুলের জন্য রেডি হয়েছে। পরে গ্রুপ চেক করে দেখে যে স্কুলে SMS আসছে স্কুল বন্ধ। তারপর ছেলেকে উঠায় রেডি করছি, ছেলের এক্সাম চলতেছে। তারপরে গ্রুপ চেক করে দেখি ছেলের স্কুল বন্ধ। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর মেয়ের একটা কোচিং ছিল, ও কোচিং করে এসছে, ড্রাইভার সাহেব নিয়ে গেছিলো। তো ছেলে ঘুমাচ্ছে। এই হলো আমার ঘরের অবস্থা। আমি এখন পুরো ঘর ক্লিন করব, কাপড় চোপড় ভাঁজ করব। ক্লিন করার পরে তারপর আমি বারান্দাটা ক্লিন করব। তো এখন আমি আমার কাপড় চোপড় সব গোছানো, হাঁড়ি পাতিলা সব ওয়াশ করে আমি ঘর ঝাড়ু দিতে চলে আসছি। এদিকে রাফসান্দা ছোটো ভাইয়ের ব্লগ চলছে, মেয়ে দেখছে। তো ঘর ঝাড়ু দিচ্ছি আমি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই। ও 1 মাস হলো চলে গেছে। ও যাওয়ার পরে আমি আর আমার পছন্দ মতো খালা পাচ্ছি না, এই জন্য নিচ্ছি না। একজনকে দিয়ে আমি ওয়াশরুমগুলো ক্লিন করাই আপাতত। যদি আমার পছন্দ মতো পাই তখন আমি নিয়ে নিব। এখন আমাকে এই সব কাজ করতে হচ্ছে। তো আমি ঘর টর ঝাড়ু দিয়ে তারপরে এইদিকে দেখেন আমার টেবিলের উপরে কিছু মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছেন, যে ফয়েল করা প্যাকেটগুলো ঘরে আসে, ওগুলো আমি ক্লিন করে রোদে শুকিয়ে আমি রেখে দিই। ওগুলো অনেক সময় অনেক কাজে লাগে। আর এখানে ওদের টিফিন বাটিগুলা, ছোটো ছোটো বাটি চামচ, এগুলো ওয়াশ করে পানি ঝরাতে দিচ্ছি। ওখান থেকে পানি ঝরলে তারপর আমি ওগুলি গুছিয়ে রাখবো। আর এখানে যে চালের বস্তা দেখতে পাচ্ছেন, ওটা দেশের বাজার থেকে লাল চাল, যে বিরুই চাল আছে না লাল, ওইটা নিয়ে আসছে। তো ওই চালটা হাতের চাল, তো এই জন্য একটু রোদ লাগালে আমার মনে হয় ভালো হবে। তো রোদ তো নাই, এই জন্য আর এটা ড্রামে ঢালতে পারতেছি না। আর ওই যে কন্টেন দিয়ে আমরা পাম্প থেকে পানি আনি, যেহেতু আমার রান্নাঘরের ওই ফিল্টারটা বন্ধ, প্রবলেম হইতেছে, পানি ওঠে না, এই জন্য আমরা পাম্প থেকে পানি এনে ওই পিউরিটে দিই। আমরা সবসময় ডাবল ফিল্টারিং করি। তো এইদিকে আমি আমার বেডরুমও গোছাই নিয়েছি প্রায়। এদিকে মেয়ের রুম গোছাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এক্সারসাইজের যে ম্যাটটা, এক্সারসাইজ তো আর করা হয় না, কিন্তু সরঞ্জাম অনেক কিছুই আছে ঘরে। এদিকে ছেলে উঠে গেছে ঘুম থেকে, দেখেন ওর অবস্থা কীভাবে দেখতেছে। আমি যে বলতেছি যে সরো সরো, ধুলাবালি নাকে যাবে, ও শুনতেছেই না। এই হলো আজকালকার বাচ্চাদের অবস্থা। তো যতটুকু পারি কম দিই ওদেরকে মোবাইল, আইপ্যাড, এত বেশি দেই না। তো এদিকে আমার বারান্দা ঘরের ভিতরটা ক্লিন করা শেষ। এখন বারান্দাটা ক্লিন করছি। সবগুলা টবে পানি ছিল, পানিগুলো ফেলে আমি ওই বারান্দাটা ক্লিন করে নিচ্ছি। তো এখন আমি আমার এখানে একটা মেহেদি গাছ আছে, অ্যালোভেরা, বেলি ফুল, পত্তলিকা, এই আর কি। তারপরে ওই যে ড্রাগনের গাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু ফল আসছে না, কেন আসছে না জানি না। আর কী দিব, অনেক সার টার অনেক কিছু দিচ্ছি, গাছ শুধু বড়ই হচ্ছে, কিন্তু আর ফল আসছে না। এখন আমি ঘর ঝাড়ু দিব, পাকে পাকে রান্নাও কিন্তু করছি। এখানে আমার ভাত রান্না শেষ। আর এখানে মাছ ভিজায় রাখছি, রুই মাছ। আর ওইদিকে আমার রাতে যে দেশি মুরগি রান্না করেছিলাম, ওই মুরগির তরকারি আছে। সকালবেলা যে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি ভাজি করেছি, ওই ভাজি আছে, ওইটা দিয়ে আমরা আজকে দুপুরবেলা খাবো। রাতে আমি একটু ডাল টাল কিছু একটা করবো, যেহেতু আজকে একটু কাজ বেশি, এই জন্য শর্টকাট। আর এখানে ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করে রেখেছি, বারান্দাটা শুকালে তারপর দিব। আর এই ফাঁকে আমি ঘরটা মুছে নিব। ঘর মোছার পরে তরকারিটা চুলায় দিয়ে তারপরে ছেলেকে গোসল করাবো, আমরা গোসল করব। তা আমি একটু হুইল পাউডার মিশিয়ে নিচ্ছি ঘর মোছার সাথে। আমার যে লাইজলটা শেষ হয়ে গেছে, এই জন্য এখন আপাতত একটু হালকা হুইল পাউডার দিয়ে ঘর টর মুছে নিচ্ছি। ওই হুইল পাউডারটা দিলে একটু ভালো ক্লিন হয়, না হয় তেল কাজটা থাকে। তো আমাদের সব কাজ শেষ, এখন আমরা খাবো। খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব কোচিংয়ে। তো আমার খাওয়া শেষ, আর ছেলে খাবে। এদিকে আমার এই যে মাছ, টক টমেটো আর আলু দিয়ে মাছ ভুনা করেছি। আর রাতে একটা কিছু করবো। আর রাতে যেহেতু আমি আর আমার হাজব্যান্ড ভাত খাই না, ওরা দুইজন খাবে, আর আমরা সালাদ, ওটস, এগুলা দই, এগুলাই খাই, এই জন্য অল্প অল্প রান্না।
তো খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি, এখন বাজে 4:20। আমাদের 4:30 থেকে দুইজনেরই একসাথে কোচিং পাশাপাশি। আর পানি লাগবে, পানি শেষ, পানির কন্টেনার নিয়ে যাচ্ছি। পানিটা ড্রাইভার গাড়িতে রাখবে, পাম্পও কাছেই, কোচিং থেকে কাছেই, আমাদের নামাই দিয়ে তারপর ও যে পানিটা ভরে নেবে। তারপর আমরা আসবো 4:30 থেকে 6টা, 6:30 পর্যন্ত কোচিং। বাসায় আসতে আসতে আমাদের বাজে প্রায় 6:30। এর মধ্যে ওর বাবা চলে আসে, তো ওর কাছে আরেকটা চাবি থাকে, তো ও চলে আসে। তারপর আমরা এসে প্রায় 6:30 বাজে আসতে আসতে। যেহেতু মেয়েকে নিয়ে যেতে হয় কোচিংয়ে, এই জন্য ছেলেকেও কোচিংয়ে দিয়ে দিছি ওর পাশাপাশি ভবনেই। আর না হয় আমার বাসায় টিচার ছিল, একটু এই যে বাসায় টিচার আবার মেয়ের জন্য এটা প্রবলেম হয়ে যায়। এদিকে আমি সন্ধ্যার সময় এসে আমি একটা চাপটি বানিয়ে নিচ্ছি। আমি যে সেদ্ধ চাল ভিজায় রাখছিলাম, এসে একটু লবণ দিয়ে ব্লেন্ডার করে নরম নরম করে আমি চাপটি বানিয়ে নিচ্ছি। এটা খুব সহজ একটা নাস্তা। যারা এরকম চাপটি ক্রিস্পি কিছু পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সহজ। বাসায় ধরেন মাংসর ঝোল থাকলো বা একটু ডাল চচ্চড়ি থাকলো বা বোনা মাছ মাছের ঝোল থাকলো, যে কোনো একটা ধরনের এরকম একটা 2টা চাপটি বানিয়ে যদি একটু চালটা ভিজায় রাখেন 1-1.5 ঘন্টা আগে, শর্টকাট নাস্তা খাওয়া যায়। তো আমি এসে ডাল চচ্চড়ি করেছি আম দিয়ে একটু পাতলা করে। এটা যে একদম মাংস দিয়ে খেতে হবে তা না, ডাল দিয়ে বা মাছের ঝোল, যে কোনো ঝোল তরকারিগুলো দিয়ে খাওয়া যায়। নাই মামার থেকে কানা মামা ভালো, একটা কথা আছে না, এই আর কি। শর্টকাট যেদিন ইচ্ছে করে যে নাস্তা খাবো কিন্তু বানাতে ইচ্ছে করতেছে না, সেদিন এই নাস্তাটা একটা চাপটি খেতে খেতে আরেকটা হয়ে যায়। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন। সেদ্ধ চাল একটু লবণ দিয়ে ব্লেন্ডার করে নরম নরম করে হাতে দিবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।